আমার হাজব্যান্ড ওর জন্য দুধ নিয়ে এসেছে যে ওকে দুধ দিয়ে ভাত খাওয়াবে। বিড়ালরা তো দুধ খায়, কিন্তু ও খেলো না কেন বুঝতে পারলাম না। হ্যাঁ, খেলো না কেন গো? এই দেখো, তোমরা দেখো, এই দেখো ভাত ওর যেরকম দিয়েছি তোমাদেরকে, মানে দেখানোই তাই, মানে সত্যি পুরো মানে মানে সার দেখানোটাই সার হয়ে গেল। তাহলে খেলো না কেন? এবার অন্য অন্য বিড়ালরা তো দুধ খায়, দুধ ভাত খায়, দুধ রুটি খায়। ওর অভ্যাসটা হয়ে গেছে প্রথম থেকে, ও ক্যাট ফুড খেয়ে খেয়ে অভ্যাস, এটাই হচ্ছে মেন প্রবলেম, আর কিছুই না। এবার প্রত্যেক শুক্রবার শনিবার দুদিন নিরামিষ থাকে যেহেতু, এবার দেখতে হবে ও যদি না খায় ওকে তো খাওয়াতে হবে। ক্যাট ফুড কিন্তু আনা রয়েছে, এই দেখো, কিন্তু ওকে এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম। এই দেখো, যে আদুরির জন্য সব ব্যবস্থা রয়েছে, এই দেখো, কিন্তু ওকে তো দেখতে হবে যে শুধু ক্যাট ফুড খাইয়ে রাখলেই তো হবে না, তাই না? এই দেখো, একাদশীর দিন খাইয়েছিলাম একটা প্যাকেট, আর এই দেখো এখনো 2 প্যাকেট অলরেডি, এই দেখো 2টো প্যাকেট অলরেডি ওর জন্য রয়েছে। কিন্তু এই দেখো, এই দেখো চলে এসছে, দেখেছো? দুধ ভাত খেলো না, কিন্তু উনি এই যে দেখেছে এখানে, আর এই গন্ধ যদি পায়, প্যাকেট ছিঁড়লেই তো গন্ধ বেরিয়ে যাবে। একদম না, একদম না, দুধ ভাত খেতে হবে। ওই দেখো, ওই দেখো পেছন পেছন ওই যে আসছে, দুধ ভাত খেলো না। আর যদি না খায় তখন তো বাধ্য হয়ে কেটে দিতে হবে, না খেয়ে তা রাখা যাবে না। তো হাজব্যান্ড বলছে ও যখন ছেলে ওকে নিয়ে এসেছিলো তো কিছুই খেতো না, তো ডফার দিয়ে ওকে জল খাওয়ানো হতো, দুধ খাওয়ানো হতো, সেই ডফারও রয়েছে, দেখা যাক কী হয়। আর এদিকে দেখো আমাদের খাবারে কিন্তু বেড়ে নিয়েছি খাবার, আমরাও খেতে বসবো। আর এদিকে দেখো ছেলেও আজকে বাড়িতে নেই, কালকেও ছিল না, আজকেও বাড়িতে নেই, ছেলে গেছে সেই বন্ধুর বাড়িতে, ওদের আবার পুজো আছে, আমাদেরও নেমন্তন্ন রাতে।